নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। ইন্দাসে যাত্রী বোঝাই বাসের সাথে যাত্রী বোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষ, আহত এক মহিলা সহ মোট 4 জন। এদের মধ্যে একজনের গুরুতর অবস্থায়, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ মোট 4 জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোসবাগ এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, একটি টোটো 3 জন যাত্রীকে নিয়ে রসুলপুর থেকে ইন্দাসের দিকে যাচ্ছিল। অন্যদিকে ইন্দাসের দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস রসুলপুরের দিকে যাচ্ছিল। সেই সময় খোসবাগ এলাকায় বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় টোটো চালক সহ মোট 4 জন আহত হন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ এবং পুলিশ আহতদের উদ্ধার করে ইন্দাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘাতক বাসটিকে আটক করেছে ইন্দাস থানার পুলিশ। সৌরভ মজুমদার ও অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। কি হয়েছিল ঘটনাটা বলুন? ঘটনাটা হয়েছিল এই যে টোটোর সাথে বাসটা, টোটো কিন্তু সাইডেই ও যে মেরে দিয়েছে। টোটোটা আসছিল এই দিক থেকে মুখোমুখি মেরেছে? হ্যাঁ, টোটোটা সাইড থেকে হয়েছে, সাইড থেকে। হ্যাঁ। কোন জায়গাটায় হয়েছে এটা? ওই যে ওই পোলটার কাজটা থেকে। কি না, এটা হচ্ছে খোসবাগ 2 নম্বর গ্রাম, 2 নম্বর বাস স্ট্যান্ড। আহত কেউ কি হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে, 2-3 জন হয়েছে। কি মনে হচ্ছে এখানে কি কারণ হতে পারে অ্যাক্সিডেন্টে? এবার কি করে দেখবো বলবে, আমরা ওখানে বসছিলাম। বাসটা কোন দিকে আসছে? বাসটা এইদিকে আসছিল। মানে রসুলপুর থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ। টোটোটা এই ইন্দাসের দিকে যাচ্ছিল। কি জানা গেছে টোটোটা কোথাকার? টোটোটা বলছে যে লুধনার। আপনি কি এখানে ছিলেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি, এখানেই। কি নাম? আমার নাম সুমন। হয়েছিল, আমি নলডাঙ্গা থেকে 3 জনকে নিয়ে বাঁধের পরে নামাতে যাচ্ছিলাম। দিয়ে ওই ইন্দাসের ভাটাটা পেরিয়ে যে 2 নম্বরটা টার্নিংটা আছে, আমি বাঁ দিকে দেখতে পাচ্ছি বাসটা আসছে, মামাবাংলা বাসটা। কিন্তু বাঁ দিকে, ডান দিক থেকে এসে আমাকে বাঁ দিকে আমি নামিয়ে দিয়েছি, তো বাঁ দিকে মেরেছে ধরাম করে, দিয়ে ছিটকে পড়ে গেছে। আমরা 3 জন প্যাসেঞ্জার ছিল, আমাকে নিয়ে 4 জন। আহত হয়েছে 2 জন হয়েছে। একজনের মাথা ছিঁড়া, একটা সেলাই হয়েছে, আর ছোট একটা সেলাই হয়েছে, আর আমার হাতে লেগেছে, এক্সরে করতে বলেছে। আমি নিজেও বুঝতে পারিনি কি কারণে হয়েছে, কারণ আমি যে বাঁ সাইডে চেপে আসছি, ও আমাকে ডান দিকে এসে বাঁ দিকে মারছে, কারণ আমি নিজেও বুঝতে পারিনি। নলডাঙ্গা থেকে বাঁধের পর। বাসটা বর্ধমান যাচ্ছিল। না, সামনে। আসাদুল মল্লিক। হ্যাঁ, টোটো চলে। কি হয়েছিল? আমরা এখানটা তো কাজ করছিলাম, আমরা এই রাস্তায় কুটি দিচ্ছি, আমাদের ধান ঝাড়া হচ্ছে, গাড়িটা জোর পিকার আসছে, মানে টোটোটার কোনো দোষ নাই, টোটোটা চলে গেছে সাইডকে, রাস্তার সাইডকে টোটোটা চলে গেছে। তাতেও গাড়িটা ব্যাক করে এসে জয়ে টোটোটাকে টেনে নিয়ে চলে গেল। এইখানটা তো আমাদের একটা হামবারের দরকার, আমাদের তো টার্লিং, আমাদের বাড়ির কাছে রাস্তাটা হয়েছে, তাহলে তো একটা বাড়ির কাছে একটা টার্লিং এর দরকার। তাহলে অবশ্যই আমাদেরকে সরকার থেকে জানাতে হয় যে আমাদের একটা টার্লিং করে দেওয়া নাকি, একটা বানলি ওই টাল এইখানটায় বাম্পার, একটা বড় করে বাম্পারটা করে দিলে আমাদের, তাহলে ছেলে মেয়েরা এখানটা সামনে 2-3 দিকে রাস্তা, একটু গাড়িটা তাহলে তো আসতে যাবে, ও গাড়িগুলো আসতে চায় না, তাহলে হামবারটা করে নিয়ে এখানটা একটা হামবার করে দিলে তাহলে গাড়িগুলো আসতে যাবে। তাহলে আহত কি কেউ হয়েছে? হ্যাঁ, একটা তো বাঁচবেই না, যার এইখানটা গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, সে তো কোনো নাই। আর 3 জন আহত হয়েছে, হাতও ভেঙেছে, এইগুলো ছিঁড়ে গেছে, এই আঁকাটা একদিনের ছিঁড়ে গেছে। আমাদের তো লোক ওই যে রক্তগুলো ধুয়ে সব আমাদের টোটোয় করে, আবার অন্য টোটোয় করে তুলে দেওয়া হলো। তারপরে পুলিশ এলো, এসে ওরা গাড়িগুলো আর নিয়ে গেল। টোটোটার বাড়ি হচ্ছে রসুলপুরে, আর যারা যাচ্ছিল বললে কতুলপুর ডাক্তার দেখাতে। এবারে বাড়িগুলো অরিজিনাল কোথাও বলতে পারবো না, মানে ওরা বলছে যে টোটো আমরা যাচ্ছিল, আমরা রসুলপুরে টোটো করে। এটা কোন গ্রাম? বাড়িটা, গ্রামটা হচ্ছে খোসবাগ, আর ইন্দাস থানাকে লিগাছে সব। আর ইন্দাস। আমার নাম লকা বিবি খাঁ। এখানেই বাড়ি, এই যে বাড়ি।
ছবি তুলছি